আপু, আপনার ইতালি যেতে কত টাকা খরচ হয়েছে? ভাইয়া আপনাকে নিতে মোট কত টাকা খরচ হয়েছে? আর আপনার কি কি ডকুমেন্টস লাগছে? তো এরকম অনেক প্রশ্ন করেন সবাই আমাকে। তো চলেন আজকে সেগুলোর অ্যান্সার করি। তার আগে বলে নিই আমি কোথায় যেতেছি। আজকে আমি আমার বান্ধবীর সাথে ডেট করতে যেতেছি, না মানে আর কি বান্ধবীর সাথে একটু শপিং টপিং করবো আর কি, অনেক দিন পরে। আমি যাচ্ছি নভলি। তো তোমরা যারা ফিরেন্সে থাকো তারা তো নভলি চিনো, আর নভলের এই চেনা অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে যাইয়া প্রথমে একটু ব্যাগ ট্যাগ দেখতেছিলাম আর কি, কিন্তু এগুলো তো কিনবো না, শুধু শুধু দেখতেছি। মেনলি আমি মার্কেটে যাই আমার মেয়ের কাপড় চোপড় দেখার জন্য আর কি, নিজের জন্য তো কোনো কিছু কিনি না, শুধু বাচ্চার জন্য প্ল্যান করে যাই, নিজের জন্য কিনবো কিন্তু কিনে ফেলি বাচ্চার জন্য। তো যাই হোক, চলো তোমাদেরকে বলি যে আমার কত টাকা খরচ হয়েছে। আমার এখান থেকে আলিজ্য বের করতে লাগছে মাত্র 600 ইউরো। ডিপেন্ড করে আর কি, যেহেতু ভাইয়া আমাদের পরিচিত ছিল এই জন্য আমাদের থেকে অনেকটাই কম রাখছে। একটা আলিজ্য বের করতে না হলেও 2 থেকে 1500 ইউরো লাগে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো আর কি। তারপরে আসে আমাদের যে বাংলাদেশ এম্বাসিতে আমরা পাসপোর্ট জমা করি। আমি কিন্তু 2022 সালের কথা বলি আর কি, তখন আমাদের টাকা লাগছে মাত্র 36,000 টাকা, না যেন 32,000 টাকা আমার আর নুসাইবার। তো জাস্ট পাসপোর্টটা জমা করছি, আর আমি যেহেতু আরেকজনের মাধ্যমে সব ডকুমেন্টস রেডি করছি, তাকে দিছি আমরা 15,000 না যেন 12,000 টাকা। তো এখন সেই তুলনায় 3 ডাবল হয়ে গেছে। তো আমি 22 সালে জমা করে 23 সালে পাই আর কি, এই জন্য মানে বলতে পারতেছি না এখন কত টাকা করে লাগে। আমি 22 সালের আগস্টের পরে যা নুলুস্তা হাতে পাই, তারপরে আমি বাংলাদেশ এম্বাসিতে সবকিছু রেডিমেডি করে জমা দিই আর কি। তো জমা দিতে দিতে আমার প্রায় নভেম্বর মাস চলে যায়। আমি নভেম্বরের লাস্টের দিক দিয়ে জমা দিছি আমার যতটুকু মনে পড়ে আর কি। তো আমি জানুয়ারির 15 তারিখে না যেন কত তারিখে হাতে পাই আমার ভিসা। তো আমার মোট 2 মাস 6 দিন লাগছিল বাংলাদেশ এম্বাসি থেকে। আমার টোটাল খরচ পড়ে হলো এখান থেকে 600 ইউরো, বাংলাদেশ থেকে 32 থেকে 35,000 টাকার মতো। আর যাকে দিয়ে আমরা এগুলো সব কাগজ রেডি করি তাকে আমরা দেই 12 থেকে 15,000 টাকা। তো মোট আমার এত টাকাই খরচ পড়ে, আর বাকি থাকে বিমান টিমানের খরচ আর কি। আমার আর নুসাইবার মিলে বিমান টিকিট লাগছে 1,20,000 টাকা আর কি। তো এই ছিল আমার টোটাল খরচ। আর তোমরা কেনাকাটা যেগুলো করবে এগুলো তো হিসাবের বাইরে, তাই না? যার যতটুকু কেনাকাটা করতে টাকা খরচ হয় আর কি, যে জানিয়ে আসে। তো অফিসিয়ালি এই টাকাটাই আমার খরচ হয়, কিন্তু এখন অনেক বেশি খরচ, কারণ এখন বাংলাদেশ এম্বাসিতে জমা করতেই লাগে অনেকগুলো টাকা। অনেক রুলস চেঞ্জ হয়েছে এখন, আমি যা শুনতেছি। এখন যাদের মাধ্যমে আপনারা সব কাগজপাতি রেডি করবেন বা নিজেরা পারতেছেন না আরেকজনের মাধ্যমে, তাদেরকেই দিতে হয় প্রায় 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরে, তাদেরই চার্জ থাকে এটা। তো এখন অনেক বেশি হাই হয়ে গেছে। তো আস্তে আস্তে আরো বেশি মানে অনেক কঠিন হবে রুলস, কারণ যে সরকার আসছে ভাই অনেক বেশি রুলস করতেছে। ফ্যামিলি ভিসা অনেকে রিজেক্ট করতেছে, অনেকে পাইতেছে না, এই জন্য আর কি অনেক বেশি কঠিন হয়ে যাবে। আগে তো অত কন্ট্রোল যাইতো না, এখন ভিসা জমা করলে বাড়িতে পর্যন্ত কন্ট্রোল যায়, অনেক কিছু করে আর কি। বাড়িতে পুলিশ টুলিশ যায়, অনেক খোঁজ খবর নেয়, তারপরে হাজার নানান রকমের ঝামেলা। ইতালিতেও অনেক রকমের প্যারায় পড়তে হয়। তো এখন আস্তে আস্তে অনেক বেশি কঠিনের দিকে যাইতেছে ফ্যামিলি ভিসাও। আমি অনেকের ফ্যামিলি ভিসা বাতিল হওয়া শুনছি, তো জানি না কপালে কার কি আছে। তোমরা সবাই ধৈর্য ধরবা, যারা যারা জমা দিচ্ছ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবা, ধৈর্য হারা হলে হবে না আর কি। এখন অনেকে 6 মাস 9 মাস 2 মাস এরকম টাইম লাগতেছে, মানে এটা টাইম থাকে 90 দিন। 90 দিনের ভিতরে তোমার ভিসা হাতে পেয়ে যেতে পারো। তারপরে যাদের দেরি হইতে আসে আর কি, তাদের কোনো না কোনো একটা প্রবলেম বা অফিসিয়ালি কোনো কারণে হইতে পারে দেরি হইতেছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছু নাই। এমনকি আমি অনেকের কাছে শুনছি তাদের ভিসা হইতে 2 বছরও টাইম লাগছে, 1 বছরও টাইম লাগছে, 1.5 বছরও টাইম লাগছে, আবার অনেকের 2 দিনও ভিসা হয়ে গেছে। এটা হলো ভাগ্যের উপর নির্ভর করে, আর মানে কি আর বলবো। যাই হোক, আমার মোট ইতালিতে লাগছে 2 মাস নুলুস্তা বের হইতে, আর বাংলাদেশে লাগছে 2 মাস 6 দিন। আর তার আগে আর কি 2 মাস 3 মাস লাগছে আমার সব ডকুমেন্টস রেডি করতে। সব ডকুমেন্টস যদি তোমার ঠিকঠাক থাকে, বিশেষ করে নামের কোনো একটা ভুল যদি না থাকে, সব কিছু যদি একদম পারফেক্ট থাকে, ভিসা হাতে পেতে বেশি একটা সময় লাগে না। এখন তো বাংলাদেশে একটাই প্রবলেম, নামের সাথে নাম মিল পায় না, তো এই নিয়ে অনেকটাই ঝামেলা হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। তো কি কি ডকুমেন্টস লাগছে ওগুলো বিষয় যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।